নমস্কার সবাইকে। ইনক্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ফাইনালি আমরা একটা হাই স্কোরিং ম্যাচ কাল দেখতে পেলাম, যেটা হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 201 রান করে। যদিও ওয়েস্ট ইন্ডিজের খেলা ছিল কালকের ম্যাচটা এবং ওয়েস্ট ইন্ডিজে বরাবরই হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে, কিন্তু অস্ট্রেলিয়াও দারুণভাবে খেললো। টসে জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বলা যায় যে তাদের সিদ্ধান্তটা ভুল ছিল। প্রথম ওভার তারা মঈন আলীকে দিয়ে করায়, তারা চেষ্টা করেছিল স্পিনার দিয়ে প্রথম উইকেটগুলো নেওয়ার, কিন্তু ওয়ার্নার এবং হেড অসাধারণ ক্রিকেট খেললো, বিধ্বংসী ক্রিকেট খেললো এবং 5 ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় 70 রান। যেখানে 4 ওভার 5 বল পর্যন্ত কোনো উইকেট ছিল না, 5 নম্বর বলে ওই মঈন আলী প্রথম ব্রেক থ্রো দেয় ইংল্যান্ডকে। ওয়ার্নারকে প্রথম উইকেট হিসেবে ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া এবং ঠিক পরের ওভারেই জোফ্রা আর্চার আবার হেডকে আউট করে পরপর 2টি ঝটকা দেয় অস্ট্রেলিয়া শিবিরে। কিন্তু যাই হোক, অস্ট্রেলিয়া ওখান থেকে ঘুরে দাঁড়ায়। ফার্স্ট ডাউনে শন মার্শ এবং তারপর ম্যাক্সওয়েল এসে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে চলে যায়, কিন্তু ম্যাক্সওয়েলের ব্যাটিংটা খুবই চিন্তাজনক। ম্যাক্সওয়েল তার নামের প্রতি সুবিচার করতে একদমই পারছে না, যেটা আমরা আইপিএলেও দেখেছিলাম। আরসিবির হয়ে উনি রান করতে পারছিলেন না, এখানেও সেম উনি রানে বল খেললেন। আশা করি যে আগামীতে ম্যাক্সওয়েল ভালো খেলবেন। 201 রানটা বরাবরই একটা বিশাল স্কোর, যেটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিপক্ষ যেই হোক না কেন। তাই ইংল্যান্ডের কাছেও স্কোরটা অনেক বড় ছিল, কিন্তু ইংল্যান্ডের স্টার্টও অনেক ভালো হয়েছিল। তাদের ইনিংসের প্রথম 10 ওভার পর্যন্ত একটা বলা চলে যে ম্যাচটা 50-50 ছিল। যেভাবে সল্ট আর বাটলার ম্যাচটা স্টার্ট করেছিল, তারাও ভালো। প্রথম 7 ওভারে তারাও প্রায় 70 রান পর্যন্ত করেছিল, কিন্তু তারপরেই অ্যাডম জাম্পা যখন আসলেন, অ্যাডম জাম্পা এসে পরপর 2 ওভারে 2টা উইকেট নিলেন। প্রথমে তিনি সোলকে আউট করলেন, তারপর তিনি বাটলারকে আউট করলেন, কিন্তু তারপর থেকে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড এবং ম্যাচ শেষে ইংল্যান্ড 165 রানে তুলতে সক্ষম হয় 6 উইকেটের হারিয়ে। তো বলা চলে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের এই ম্যাচটা মোটামুটি একটা টক্কর হয়েছিল। যদি আমরা বলি দুটো ইনিংসের প্রথম 30 ওভার পর্যন্ত, অস্ট্রেলিয়া ইনিংসের প্রথম 20 ওভার অস্ট্রেলিয়া খুবই ভালো ব্যাটিং করে, আর তারপর ইংল্যান্ডের ইনিংসে প্রথম 10 ওভার ইংল্যান্ডও ভালো ব্যাটিং করে, কিন্তু যখন থেকে এই জাম্পায়া সে বোলিংয়ে ঢুকলো, তারপর থেকে ইংল্যান্ড রিকোয়ার্ড রান রেটের প্রেশারটা নিতে পারেনি আর কোলাপস করে যায় ইংল্যান্ডের পুরো টিমটা। তো যাই হোক, আমরা একটা ভালো ম্যাচ দেখতে পেলাম, আর বিশেষ করে হাই স্কোরিং ম্যাচ দেখতে পেলাম। আর আরেকটা জিনিস, অস্ট্রেলিয়া কিন্তু তাদের বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর গতকালকে করলো। তো অস্ট্রেলিয়াকে থেকে সাবধান থাকতে হবে প্রত্যেকটা দলকে। প্রথম ম্যাচে তারা দুর্বল প্রতিপক্ষ কানাডাকে হারিয়েছিল, কিন্তু কাল ইংল্যান্ডকে যেভাবে উড়িয়ে দিল বলা চলে, অসাধারণ ক্রিকেট খেললো, বিধ্বংসী ক্রিকেট খেললো। বাকি দলগুলোকে অস্ট্রেলিয়া থেকে সাবধান থাকতেই হবে।